يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار সম্ভবত তোমাদের রব তোমাদের গুনাহ সমূহকে মাফ করে দিয়ে ক্ষমা করে দিয়ে তোমাদেরকে দাখিল করাবেন জান্নাতে। জান্নাতে যেতে মন চায় না? চাই কি চাই না? যদি যাইতে চাই তাহলে আমাকে গুনাহ ছাড়তে হবে। কি ছাড়তে হবে? গুনাহ ছাড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে যখন কোন মানুষ গুনাহ করে, গুনাহ করার পর তার অন্তরের মধ্যে তার কলবের উপরে একটা কালো দাগ পড়ে যায়, যখন তাওবা করে ফিরে আসে কলবের উপরে কালো দাগটা সাদা হয়ে যায়। আল্লাহ যদি মাফ করে তাহলে পরিষ্কার হয়ে যায়। কি হয়ে যায়? এই কলবের উপরে মরিচা ফালানো যাবে না। যাবে? আল্লাহ তাআলা বলতেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ তাআলা বলতেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, পৃথিবীর জমিনে যত ধন সম্পদ অট্টালিকা অর্জন করেছো, এই অট্টালিকা ধন সম্পদ সন্তান সন্ততি কিয়ামতের দিন কোনো কাজে আসবে না। কি আসবে না? কিয়ামতের দিন এগুলা তোমাকে বাঁচাইতে পারবে না। পরিত্রাণ পাবে ওই ব্যক্তি। আল্লাহ তাআলা বলতেছেন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, পরিত্রাণ পেয়ে যাবে ওই ব্যক্তি যে ব্যক্তির অন্তরটা থাকবে স্বচ্ছ। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে ব্যক্তির অন্তরটা থাকবে পরিষ্কার গুনাহমুক্ত, যে অন্তরের মধ্যে শিরকের গুনাহ নাই, বেদাতের গুনাহ নাই, অপর ভাইকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় পচানোর মতো গুনাহ নাই। আছে না নাই? প্রিয় ভাই, সব মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষ্য দিয়ে কারাবন্দী করে রেখেছে, অন্যায় ভাবে জুলুম করে অপর ভাইয়ের প্রতি প্রহার করেছে, অন্যায় ভাবে হত্যা করেছে। আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলতেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, তোমার ক্ষমতা, তোমার ধন, তোমার সম্পদ কোনো কাজে আসবে না। পরিত্রাণ পাবে ওই ব্যক্তি যেই ব্যক্তির অন্তরটা থাকবে স্বচ্ছ। আপনি মিথ্যা মামলা দিয়ে, ফাঁসির রায় দিয়ে আপনি নিজেকে বড় মনে করছেন। মনে রাখেন যে আপনি আজকে আমাকে, আপনাকে বা আরো কোনো ভাইকে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষ্য দিয়ে ফাঁসির কাস্টে ঝুলাচ্ছি। মনে রাখেন আজ না হয় কাল আপনাকে সেই ফাঁসির কাস্টে ঝুলতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি দুনিয়াতে বিচার না হয়, বিচার কোথায়? ভুলে গেলে চলবে? ভুলা যাবে না। আমি যে কথাটা বলতেছিলাম, পরিত্রাণ পাবে ওই ব্যক্তি যে ব্যক্তির অন্তরটা থাকবে কি স্বচ্ছ। ইল্লা আমানাতাল্লাহ বিকলবিন সালিম, অন্তরকে রাখতে হবে স্বচ্ছ। তাহলে আমি পরিত্রাণ পেয়ে যাব। ধন সম্পদ, ক্ষমতা, বাহাদুরি কোনো কিছু কাজে আসবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ওই ব্যক্তির অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায় গুনাহর ফলে, গুনাহর আবরণ। তাওবা করে ফিরে আসে, আবার পরিষ্কার হয়ে যায়, আবার গুনাহ করে, আবার কালো দাগ পড়ে যায়। এইভাবে গুনাহর পরিমাণ যদি বেশি হয়ে যায়, গুনাহ করতে 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 কালো দাগ পড়তে 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 গোশতের টুকরাটা একবার আবরণে ছেয়ে গেছে। আল্লাহ তাআলা বলতেছেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলছেন যে ওদের অন্তরের মধ্যে মরিচা পড়ে গেছে, ওদের অন্তরের উপরে আবরণ পড়ে গেছে। ওদেরকে যত কিছু বলো না কেন, ওদের অন্তরের মধ্যে আর কিছু ঢুকবে না। আর কি হবে না?
প্রিয় ভাই, সব এদিকে একটু লক্ষ্য করি, খেয়াল কেউ আমাদের অন্যদিকে? আল্লাহ তাআলা বলছেন